আর ভয় জুজু আবারও কি সেই প্রাণ যাওয়া, এমনটাই দাবি করা হচ্ছে পরিবারের তরফ থেকে। সুমনের মনে ভয় ঢুকে গিয়েছিল, এসআইআর এর ভয়। সেই ভয়েই আত্মহত্যার পথ বেছে নেন তরতাজা এক যুবক। মৃতের মায়ের এমনটাই দাবি। উত্তর ২৪ পরগনার গারুলিয়ার ঘটনা। মৃত্যু নিয়ে নিজেদের মতো তরজায় ব্যস্ত শাসক এবং বিজেপি নেতারা, আর মাঝখান থেকে ছেলেকে হারিয়ে একেবারে অথৈ জলে মা। দুদিন আগেও নিজের গাড়িতে যাত্রীদের তুলে গন্তব্যে পৌঁছে দিতেন এই যুবক। আজ অন্যের কাঁধে চড়ে বাড়ি থেকে শেষবারের মতো বেরিয়ে গেলেন তিনি। ইনি সুমন মজুমদার, বয়স ৩২। গারুলিয়া সোদলা ট্যাঙ্ক রোডের একটি বাড়িতে মা দীপা মজুমদারকে নিয়ে ভাড়া থাকতেন, টোটো চালাতেন। মঙ্গলবার গভীর রাতে সুমন মজুমদারের ঘর থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। এসআইআর এর জন্য প্রয়োজনীয় নথি না থাকায় আতঙ্কে ভুগছিলেন তিনি, দাবি সুমনের মায়ের। এসআইআর তো কালকে দিয়ে গেল ফর্ম, এখন আমাদের তো কিছু ছিল না প্রমাণপত্র। আমার বাবার হোক মার হোক সেই ছোটবেলায় মারা গেছে, তো আমরা তখন খুবই ছোট, তা আমরা কি ওসব রেখে দেবো বলুন তো? আমরা কি জানি কিছু? ও সবসময় বলতো আমাদের মনে হয় পাঠিয়ে দেবে, আমাদের মনে হয় পাঠিয়ে দেবে, আমরা তো ভাড়াটিয়া, আমাদের কোনো নেই। কেন এমন আতঙ্ক দানা বেঁধেছিল সুমনের মনে? এতদিন কি ভোট দেননি তিনি বা তার মা? সেই নথি দেখিয়ে কি কাজ হতো না? নেতারা তো রোজই আশ্বাস দিচ্ছেন কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না, আতঙ্কের কোনো কারণ নেই। সুমনের মৃত্যুর পরও সেই দাবিতেই তো অনড় তৃণমূলের নেতারা। এসআইআর নিয়ে কেউ আতঙ্কিত হয়ে অযথা নিজের জীবনকে দেবেন না। আমরা আপনাদের পাশে আছি, আমরা শেষ পর্যন্ত এই ব্যাপারে কেস টু কেস আমরা লড়াই করব। তাই কেউ নিজের জীবনকে শেষ করে দেবেন না, আমরা আপনাদের পাশে আছি। আমরা মমতা ব্যানার্জির সৈনিক, তৃণমূল কংগ্রেস এবং প্রতিটা কর্মী আপনাদের পাশে আছে। বিজেপির দাবি এসআইআর আতঙ্ক নয়, বাজারে অনেক ধার হয়ে গিয়েছিল, সেই চাপেই আত্মহত্যা করেছেন সুমন। তৃণমূল মৃত্যু নিয়ে রাজনীতি করছে। করোনা কালে যখন করোনা থেকে মানুষ মারা যেত, তখন এই বাংলার মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্য দপ্তর বলতো কি খাসি হয়েছিল, এমনি নর্মাল জ্বর হয়েছিল বলে মারা গেছে। এখন যে কোনো লোক মারা যাবে সেটা এসআইআর থেকে মারা যাচ্ছে। তো এই ডুয়েল নেচারটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের। যে লোকটা মারা গেছে এদেরকে বলুন খবরটা নেবে। দুদিন আগে ও যে টোটো চালাতো সেটাও বিক্রি করেছে, অনেক ধার দেনা হয়ে গেছিল তার উপরে। যাদের মধ্যে শিক্ষা বা অ্যাওয়ারনেস কম, তারা সহজেই গুজবে কান দেন। এসআইআর নিয়ে গুজব ছড়ানোর কাজ মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং করেছে। মঞ্চ থেকে বলা হয়েছে বিজেপির জন্য আপনাদের নিজের মূল্যবান জীবন আপনি বিসর্জন দেবেন না। বিজেপি বা এসআইআর এর জন্য নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয় দেখানোর জন্য। এসআইআর তো বাদ বাকি 12টা রাজ্যে হচ্ছে, কেউ মরছে না কেন? তার মানে ডাল মে কুচ কালা হ্যায়, আর সেই কালাটা শুধু পশ্চিমবঙ্গে আছে। ধরে নেওয়া গেল তৃণমূল চক্রান্ত করছে, কিন্তু সুমনের মা ছেলের মৃত্যু নিয়ে মিথ্যে বলবেন? এসআইআর আবহে সবকিছুই কেমন যেন গুলিয়ে যাচ্ছে, নাকি গুলিয়ে দেওয়া হচ্ছে? বরুণ সেনগুপ্তের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।